আগরতলা বিমানবন্দরের যাত্রীদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা সহ পরিকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে আগরতলা বিমানবন্দরে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব যাত্রী পরিষেবার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পরিষেবা ক্ষেত্রে সুবিধা প্রদানের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বিমানের সংখ্যা বাড়ানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন। দিল্লি থেকে সরাসরি আরও বিমান চালু করা সহ অন্যান্য রোডেও বিমান পরিষেবা চালু করার বিষয়ে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের সঙ্গে বিমান চালু করার বিষয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তাতে কারো সঙ্গে কথা বলার মতো ব্যবস্থা নেই। বাংলাদেশ নিজেরা আগে নিজের অবস্থান স্পষ্ট করুক, তারপরেই আন্তর্জাতিক বিমান চালু করার বিষয়টি নিশ্চিত করা যেতে পারে। আগরতলা বিমানবন্দর থেকে বাংলাদেশের সঙ্গে বিমান পরিষেবা চালু করার যাবতীয় বিষয় প্রস্তুত রয়েছে বলেও তিনি এদিন উল্লেখ করেন। প্রত্যেক 6 মাস পর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি, কাস্টমারের সুবিধা, বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার, পুলিশি ব্যবস্থা, এয়ারপোর্ট আলাদা 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 এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছেন এদেরকে সবাইকে নিয়ে সে মিটিং হয়। সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে, তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয়। যেগুলো এখানে সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয়, আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে করতে হয়, সলা পরামর্শ করতে হয়, সেইগুলো বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি। আমি আশা করি আজকে যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো, তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো, তারপর এখানে স্টল ব্যবস্থা বেশি রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে, সেগুলোকে ফুলফিল করানোর জন্য। তারপর আইএলএস সিস্টেম আছে, এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে, কারণ তারপর বাংলাদেশ বর্ডার চলে আসে, তো তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে, সেটাকে পাঠিয়ে দেওয়া। তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আশা করি এখানে মিনার যে ডাইরেক্টর আছেন উনি কম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করবেন।